হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বড় বড় হোটেল রেস্টুরেন্টে যে পাতলা ডাল রান্না করে ওই ডালগুলা কিন্তু অনেক মজা হয়ে থাকে। তো ঠিক আজকে আমি হোটেলের মতো করে পাতলা ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য একটা বলের মধ্যে আমি নিব প্রথমে ১ কাপের মতো মুসুরের ডাল, আর নিব ১ কাপের মতো মুগের ডাল। মুগের ডাল আর মুসুরের ডাল আমি ২ টাই সমপরিমাণ নিয়েছি। তো আপনারা চাইলে মুগের ডাল বেশি দিতে পারেন বা মুসুরের ডাল বেশি দিতে পারেন। তো কম বেশি হলে কোনো সমস্যা নাই। মুগের ডাল আর মুসুরের ডাল আমি ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভিজিয়ে রাখলে সবথেকে বেশি ভালো হয়। এতে করে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়। ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব ২ টা সাদা এলাচ, দারুচিনি আর দিয়ে দিব ২ টা তেজপাতা। আর দিয়ে দিব আমি আদা রসুন বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। আর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু অবশ্যই দিতে হবে। পেঁয়াজ দেওয়ার পরে আমি দিয়ে দিব অল্প করে পানি। পানি আমি বেশি দেই নাই, অল্প করে পানি দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে ডাল সিদ্ধ করে নিব। তো কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন ডাল কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে গোটা দিয়ে ডাল একদম গলিয়ে ফেলবো। ডাল ঘুটনি দিয়ে গোটা দিয়ে কিন্তু ডাল আমি একদম গলিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর গলে গেছে। আর এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। ডালের মধ্যে এখন আমি আবারও পানি দিব। কারণ ডাল আমি একদম পাতলাও করব না, আবার একদম ঘনও করব না। আমি অল্প করে পানি দিয়ে ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি গরম পানি দিছি। এখানে আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারবেন। ডালের মধ্যে কাঁচামরিচ দেওয়ার পরে আমি ৫ মিনিটের মতো আরো জাল করে নিব। নিয়ে এসে এখন আমি ফোড়ন দেওয়ার জন্য প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন। রসুন আমি থেতো করে দিছি। কেউ চাইলে কিন্তু রসুন থেতো করে না দিয়ে কুচি করেও দিতে পারবেন। কিন্তু আমার মাকে সবসময় দেখতাম ফোড়ন দেওয়ার সময় রসুন অনেক সুন্দর করে থেতো করে দিত। তো ডাল থেকে বা যেকোনো নিরামিষ থেকে ফোড়ন দিলে খালা অনেক সুন্দর একটা স্মেল বের হতো। তো আমার কাছে থেতো করে দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। পেঁয়াজ রসুনের মধ্যে কিন্তু আমি ১ চিমটি আস্ত জিরা দিছি আর ১ চিমটি আস্ত পাঁচফোড়ন দিয়েছি। তো দিয়ে সেটা আমি বাদামি কালার করে ভেজে নিয়ে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। ডাল কিন্তু অবশ্যই এইভাবে ফোড়ন দিতে হবে। ফোড়ন দিলে দেখবেন যে ডালের থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর খেতে অনেক মজা লাগবে। আর কিন্তু ফোড়নের মধ্যে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া। তো দিয়ে সেটা এখন আমি ঢাকনাটা ঢেকে আবারও ৪-৫ মিনিটের মতো রান্না করে নিব। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই কিন্তু ধনিয়া পাতা দিবেন। আর যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। তো ডাল রান্না কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর এই ডালের মধ্যে কিন্তু সাদা এলাচ, দারুচিনি এগুলো কিন্তু অল্প করে দিতে হবে, বেশি করে দেওয়া যাবে না। আমি আজকে যেভাবে ডাল রান্না করলাম হোটেলে কিন্তু ঠিক এইভাবে ডালটা রান্না করে। অবশ্যই সবাই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।